এটা হচ্ছে তাশরিফ 3 এই লঞ্চটি ঢাকা যায়। আমরা চরফ্যাশন বাজার থেকে এখন যাচ্ছি বেতুয়া লঞ্চঘাট। সেখান থেকে কিন্তু ঢাকার লঞ্চ ছাড়ে, আর সেখানে একটা খুব সুন্দর ঘোরার জায়গা আছে একেবারে সেই মেঘনা নদীর পাশে। চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই বেতুয়া লঞ্চঘাটে। এই হলো সেই জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে বেতুয়া লঞ্চঘাট। বন্ধুরা এই হচ্ছে সেই জায়গাটা। সন্ধ্যার পরে কিন্তু এখানে খুব সুন্দর একটা এরিয়া, এখানে যারা আসবেন দেখতে ভালো লাগবে। এটা একটা রেস্টুরেন্ট, বেতুয়া রেস্টুরেন্ট অ্যান্ড পার্ক সেন্টার। এটা হচ্ছে সেই জায়গাটা। রাত্রে পরে কিন্তু যখন সন্ধ্যা হয়, যখন অন্ধকার নেমে আসে, তখন কিন্তু এখানে খুব সুন্দর একটা লাইটিং হয়। বন্ধুরা এই হচ্ছে সেই যে চরফ্যাশনের যে লঞ্চ ঘাট, সেটা হচ্ছে এটা। এই লঞ্চ ঘাট থেকে কিন্তু ঢাকার লঞ্চ ছাড়া হয়, চরফ্যাশন লঞ্চ ঘাট দেখতে পাচ্ছেন। আর বিশাল বড় নদী, এই নদীটাই কিন্তু মেঘনা নদী। এই মেঘনা নদীর পাশেই কিন্তু অনেক ঘোরার জায়গা আছে। আপনারা যারা আসবেন চরফ্যাশনে ঘুরতে, তারা এই জায়গাটা অবশ্যই ঘুরতে আসবেন। দেখতেই পাচ্ছেন এখানে একটা ছোট্ট পার্ক মতো করা আছে, যারা আসবেন এই জায়গাটা আসতে পারেন। দুপুরের পরে কিন্তু এই জায়গাটায় সেই নদীর জল ওঠে, এই জায়গাটা কিন্তু অর্ধেক ডুবে থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ছোট্ট রিসর্ট মানে একটা ঘোরার জায়গা, পার্ক মতো করেছে। এখানে একদম সেই মেঘনা নদীর পাশে সেই জায়গা। বিশাল বড় নদী মেঘনা, বাংলাদেশের 3টে মেইন নদীর ভিতরে পদ্মা, মেঘনা, যমুনা, এই হচ্ছে সেই মেঘনা নদী। এই মেঘনা নদীর কিন্তু স্রোত প্রচুর। বাংলাদেশের সবথেকে দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা। যারা চরফ্যাশনে আসবেন, চরফ্যাশনে এই জায়গাটা অবশ্যই ঘুরতে আসবেন। একেবারে মেঘনা নদীর পাশে বাংলাদেশের যে 3টি মেইন নদী রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা। তো পদ্মা, মেঘনা, যমুনার ভিতরে এই হচ্ছে সেই মেঘনা, যেটি বাংলাদেশের সবথেকে বড় আর কি দীর্ঘতম নদী। সেটা হচ্ছে এই মেঘনা নদী। নদীতে প্রচণ্ড স্রোত, আর এই নদীর যে গর্জন, অর্থাৎ এই নদীর পাশে যখন এসে বসবেন, এই নদী থেকে যখন জল যায়, তখন এই জলের শব্দ কিন্তু প্রচুর পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই মেঘনা নদী। আর ওইখানে রয়েছে সেই ঢাকা যাওয়ার লঞ্চগুলো, তো দেখালাম। বেশ সুন্দর একটা জায়গা। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে এখন নিয়ে যাই সেই যে চরফ্যাশনের যে লঞ্চ ঘাট, সেই লঞ্চ ঘাটে। তবে বাংলাদেশের চরফ্যাশনের যে লঞ্চ ঘাট, এর থেকে কিন্তু বরিশালের যে লঞ্চ ঘাট সেটা বিলাসবহুল, আর বরিশালের লঞ্চগুলো বিলাসবহুল লঞ্চ। তো চলুন আপনাদেরকে সেই চরফ্যাশনের যে লঞ্চ আছে সেই লঞ্চ আপনাদেরকে দেখাই। আমি এখন যমুনা নদীর এটা হচ্ছে মেঘনা নদীর পাশ থেকে হেঁটে যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে। চলুন লঞ্চ ঘাটটা আপনাদের ঘুরিয়ে দেখাই। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই চরফ্যাশন লঞ্চ ঘাট। এখানে একটি লঞ্চ দাঁড়িয়ে আছে, লঞ্চটির নাম হচ্ছে তাশরিফ 3। লঞ্চটির নাম তাশরিফ 3। তো এখানে কিন্তু প্রচণ্ড জলের স্রোত, দেখতেই পাচ্ছেন ওই লঞ্চটির নিচে এসে জলের স্রোতগুলো ধাক্কা মারছে, আর কি পরিমাণে আওয়াজ হচ্ছে। এই হচ্ছে সেই লঞ্চ ঘাট। এটা হচ্ছে গিয়ে সেই চরফ্যাশন, ভোলার যে চরফ্যাশন রয়েছে, সেই ভোলার লঞ্চ ঘাট, ভোলা চরফ্যাশন লঞ্চ ঘাট। এখান থেকে এগুলো ঢাকা যায়। খুবই সুন্দর জায়গা। বাংলাদেশ আমার কেন ভালো লাগে? বাংলাদেশ আমার ভালো লাগার মেইন কারণ হচ্ছে বাংলাদেশের যে নদী, এখানকার যে নদ নদী, এখানকার যে লঞ্চ, আমার এগুলো খুব ভালো লাগে। আমাকে এগুলোই বারবার টানে বাংলাদেশে আসার জন্য। দেখতেই পাচ্ছেন পাশে বিশাল বড় একটা লঞ্চ দাঁড়িয়ে আছে। তবে এর থেকেও বাংলাদেশের মানে বরিশাল থেকে ঢাকাবাহী যে লঞ্চগুলো, অথবা ঢাকা থেকে যে বরিশালবাহী যে লঞ্চগুলো, সেগুলো কিন্তু এর থেকেও বিলাসবহুল, এর থেকেও বড়। সেগুলোর ভিতর ডেকোরেশন আরও সুন্দর। তো এখান থেকে আরও লঞ্চ যায়, বাট এটাই মুহূর্তে দাঁড়িয়ে আছে। তো এটা একেবারে সেই নদীর পার। এখানে গাছগুলো দেখতে বেশ সুন্দর লাগছে, এই গাছগুলো। একটা স্পিড বোট যাচ্ছে, স্পিড বোট। এই হলো সেই চরফ্যাশন লঞ্চ ঘাট, ভোলা, বাংলাদেশ। বন্ধুরা এই হচ্ছে সেই চরফ্যাশন লঞ্চ ঘাট। দেখতে পাচ্ছেন লঞ্চ ঘাটের সামনে কতগুলো দোকানপাট রয়েছে, আর এই হচ্ছে গিয়ে সেই লঞ্চ ঘাটে যাওয়ার জন্য গেট। এই হচ্ছে সেই লঞ্চ ঘাটটি। এখানে একটা স্পিড বোট দাঁড়িয়ে আছে। আর এই সেই মেঘনা নদী, বাংলাদেশের যে 3টি মেইন নদী, পদ্মা, মেঘনা এবং যমুনা, তার ভিতরে এই একটি, এটার নাম হচ্ছে মেঘনা। বেশ বড়, জল পুরো থই থই করছে একেবারে। এই নদীর কিন্তু প্রচুর স্রোত, বেশ ভালো স্রোত, দেখতেই পাচ্ছেন। একেবারে মেঘনা নদীর পাশে আমি। এপার ওপর কিছুই দেখা যাচ্ছে না, অনেক দূরে পার আছে। তবে এখানে একটা সম্ভবত চর, আর এদিকে পুরো ফাঁকা রয়েছে, আর এদিকটা থেকে সম্ভবত ঢাকা যায়। আর এই হচ্ছে সেই লঞ্চ ঘাট। এখানে লেখা আছে হোটেল রয়্যাল পার্ক, বাট আমি আপনাদেরকে চরফ্যাশনে থাকার জন্য একটা হোটেল রিভিউ করেছি, সেই হোটেলটা আপনারা থাকতে পারেন।
ডিসক্রিপশানে তার মানে হোটেলের যে নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো। এখানে লেখা আছে বেতুয়া লঞ্চঘাট চরফেশন। তো এই হচ্ছে গিয়ে ঢাকা যাওয়ার লঞ্চ। এখানে MV তাশরিফ 3 ঢাকা বেতুয়া ঢাকা। তো এই হচ্ছে গিয়ে চরফেশন থেকে ঢাকা যাওয়ার লঞ্চ। নিশ্চয়ই আরও লঞ্চ থাকে, বাট এটা এখন এই মুহূর্তে একটি লঞ্চ রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, এই হচ্ছে গিয়ে বেতুয়া লঞ্চঘাট। যারা বাংলাদেশে ভোলা আসবেন, ভোলাতে এসে ঘুরতে যাওয়ার জায়গা আরও অনেক আছে। চরফেশন থেকে কিন্তু কুকরিমুকরি বলে একটা জায়গা আছে, যেখানটা নাকি খুব সুন্দর একটা ট্যুরিস্ট প্লেস। তো আপনারা যারা যাবেন সেই কুকরিমুকরি যেতে পারেন, সেখানে গেলে আপনাদের অবশ্যই হয়তো ভালো লাগবে। তো আমরা যাইনি, আমি যাইনি, তার কারণ হচ্ছে আমাদের হাতে সময় কম। তো সেই জন্য আমি চরফেশন অবধি আসলাম। আমি এখানে এসে সেই হোটেলে ছিলাম, আপনাদেরকে সেই হোটেলটা রিভিউ দেখিয়েছি। সেই হোটেলটা চাইলে আপনারা থাকতে পারেন। বন্ধুরা, যারা বরিশাল থেকে এই ভোলায় আসবেন, বরিশাল থেকে এই ভোলা অবধি আসতে আপনাদের কোথায় কত টাকা লাগবে? বরিশাল থেকে যারা ভোলা আসবেন, আপনাদের লঞ্চে লাগবে কিন্তু আপনার যে বরিশাল লঞ্চঘাট থেকে যখন ভোলাতে আসবেন, ভোলা যে ভেদুরিয়া লঞ্চঘাট, সেই পর্যন্ত আসতে টাকা লাগবে। আপনারা যদি লঞ্চের উপরে বসেন, দোতলায় যদি বসেন, তাহলে 120 টাকা। আর নিচে যদি বসেন, সেই ক্ষেত্রে 80 টাকা লাগবে। 80 টাকা বা 90 টাকা লাগে হয়তো। আর যারা ভোলাতে যখন চলে আসবেন, অর্থাৎ ভেদুরিয়া লঞ্চঘাট যখন আসবেন, সেখান থেকেও কিন্তু আপনারা চরফেশন আসার জন্য বাস পাবেন। তবে ডাইরেক্ট বাসে যদি আসেন, তাহলে কিন্তু আপনাদেরকে আসতে হবে ভোলা যে বাস স্ট্যান্ড, সেখানে আসতে হবে। তো ভোলা বাস স্ট্যান্ড অবধি আসতে কিন্তু ভাড়া লাগে 150 টাকা করে। হ্যাঁ, তো যদি গাড়ি ভাড়া করেন 150 টাকা, আর যদি আপনি রিজার্ভ করলে 150 টাকা। আর মাথা পিছু আসতে মনে হয় সম্ভবত 50 টাকা করে লাগে। তারপরে ভোলা লঞ্চঘাট যখন, ভোলা বাস স্ট্যান্ড যখন চলে আসবেন, ভোলা বাস স্ট্যান্ডে এসে সেখান থেকে যখন আপনি আবার বাসে উঠবেন, সেই বাসে ভাড়া কিন্তু 150 টাকা করে, মানে মাথা পিছু 150 টাকা করে আপনারা কিন্তু এই চরফেশনের বাস পাবেন, যেটা ডাইরেক্ট বাস। ডাইরেক্ট বাসে করে কিন্তু আপনি চরফেশন পর্যন্ত আসতে পারেন। চরফেশন আসার পরে সেখানটা আপনারা কোথায় থাকবেন, আপনার ডেস্টিনেশন যেটা যদি থাকে সেখানে চলে যাবেন। আর যদি চরফেশনের থেকে কোনো হোটেলে থাকতে চান, তার আমি হোটেলের একটা নাম্বার দিয়ে রাখবো, সেই হোটেলে থাকতে পারেন। আমার নাম বলবেন, ওখানে যদি আমার নাম বলেন, তাহলে একটা ফিডব্যাক পাবেন বা একটা ডিসকাউন্ট পাবেন, সেখানে যদি এসে আমার নাম বলেন। তারপরে সেখান থেকে কিন্তু আপনারা এইসব জায়গায় ঘুরতে আসতে পারেন। আর যদি কেউ কুকরিমুকরি যেতে চান, কুকরিমুকরি এখান থেকে যাওয়া যায়, তবে তার জন্য কিন্তু আলাদা আপনাদের প্যাকেজ করতে হবে। তো বন্ধুরা, আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। এটা হচ্ছে সেই বেগুটিয়া লঞ্চঘাট, খুবই সুন্দর একটা জায়গা। তো আমরা এখন এখান থেকে যাচ্ছি আবার সেই চরফেশন বাজারে। এখান থেকে চরফেশন বাজার যাওয়ার জন্য সিএনজিতে ভাড়া নেয় মাথা পিছু 30 টাকা করে, কিন্তু যদি আপনি রিজার্ভ করেন সেই ক্ষেত্রে একটুখানি বেশি যাবে। দেখতে পাচ্ছেন এই সেই জায়গাটা, একটা পার্ক। আর এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট মতো আছে, যেটা পুরো একদম হ্যাঙ্গিং বলা যায়। সন্ধ্যার পরে আসলে কিন্তু খুব সুন্দর লাইটিং কারুকার্য থাকে। আর এই জায়গাটা কিন্তু পুরো একদম জলে ডুবে থাকে, মেঘনা নদীর জল কিন্তু এখানে ঢুকে।